হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ অ্যান্ড টাউন ব্লগ। আর গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল কিন্তু আমার বাগানের ফুল দিয়ে শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। প্রত্যেকটা ফুল শীতকালে এই সময়েই নিয়ে আসা, মানে এই নভেম্বর মাসেই গিয়ে নিয়ে এসেছি আমি। আর এদিকে দেখো আরও ফুল গাছ আছে, কিন্তু নিচে নেমে আমি ভিডিও করছি না, কারণ ওখানে কালকে কোকড়ো সাপের বাচ্চা বার হয়েছে। আর বুঝতেই পারছো সাপ, আর কত বিষাক্ত সাপ তো কোথায় আছে আমার জানা নেই, ওই জন্য আমি নিচে গিয়ে ভিডিওটা করলাম না। তারপরে আমি আমার মামামের মাথায় একটু তেল দিয়ে দিচ্ছিলাম, কারণ ওর চুলটা অনেকটাই বড় আর শ্যাম্পু করবে আজকে। তো শ্যাম্পু করার আগে আমি অবশ্যই এই জিনিসটা করি, আমি নিজেও করি, নিজের মাথাতেও তেল লাগাই। শ্যাম্পু করার সময় সকালে তেলটা লাগিয়ে নিই, তারপরে শ্যাম্পু করি, তাতে চুলটা কিন্তু খুব ভালো থাকে। তোমরাও কিন্তু তোমার বাচ্চাদের সাথে ট্রাই করতে পারো, আর নিজেদের উপরেও এটা ট্রাই করতে পারো, খুব ভালো হবে। তারপরে চুলটা একটু বেঁধে দিলাম, কারণ ও ওর বাবার সাথে বেরোবে। তো এই যে ওরা দুজনেই চলে যাচ্ছে, একটু ওর বাবার দরকার ছিল, আর ওর বাবা যেখানে যাবে, বাজার হোক যেখানে হোক, ওর যাওয়া চাই। তো দেখো চলে যাচ্ছে, টাটা করছে আমার মাম্মা। তারপরে ওরা দেখো চলে যাচ্ছে। আর ওরা যেই গেছে না, তারপরে আমি একটুখানি আমার ঘরের কাজগুলোও করে নিচ্ছিলাম। আর এখানে আমার বড় মেয়ে, ওর নাম সোহিনী। তো সোহিনী জামাকাপড়, ওর নিজের জামাকাপড়গুলোই কেচে দিচ্ছে। ও একটু একটু করে ওর নিজের কাজগুলো নিজে করে নেয়, আর আমারও অনেকটা হেল্প করে, সত্যি কথা অনেকটাই হেল্প করে। তারপরে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর আজকে যেহেতু বেডশিটটা একটু চেঞ্জ করব, তাই জন্য বেডশিটটাও আমি চেঞ্জ করে নিলাম। তো বিছানা গোছাতে বা ঘর পরিষ্কার করতে সত্যি বলতে আমি খুব ভালোবাসি। আমার কি বলবো, আমার এগুলো করতে খুবই খুবই ভালো লাগে। যেমন দেখো সংসারটা তো আমার, তাই আমাকেই এই কাজগুলো যেহেতু করতে হবে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই পছন্দ করি। তাই বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর ঘরটাও এদিক এদিক ছিল, যেহেতু ছোট বাচ্চা আছে, তো ও এদিক ওদিক করে রাখে। আমার সব ও দেখো কীভাবে করে রেখেছে, এখানে হাজমোলা, এখানে এটা ওটা করে রেখেছে। তো সেগুলোকেও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই আমি প্রত্যেক দিন আমার ঘর পরিষ্কার করে রাখি। আর ড্রেসিং টেবিলের এই যে ফুলগুলো দেখছো, এইগুলো ক্লে দিয়ে তৈরি, আর আমার বড়টা ছোটোটা মিলে করেছে। ওরও হাতের কাজ খুব সুন্দর। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার ঘর গোছানোটাও তোমরা জানিও। আর তোমরাও এইভাবে কি প্রত্যেক দিন আমার মতন ঘর পরিষ্কার করতে ভালোবাসো কি, সেটাও কমেন্ট করো। তারপরে এইসব করতে করতে দেখি ওরা দুজনে চলে এসছে, আর ওর বাবা আসার সময় পাউরুটি নিয়ে এসছে। তো তারপরে ওরা দুজনে চলে আসছে, আর রুটি নিয়ে এসেছিলো, তার জন্য রুটিগুলোই সেঁকে দিচ্ছিলাম, ওর বাবা খেয়ে একটু বেরিয়ে যেত। তো দেখো এই যে এটাই সকালের টিফিন খেয়েছিলাম আজকে। তো আমি চাটা খাওয়ার পরে ওর বাবা বেরিয়ে গেছে, আর আমি এখানে একা একা বসেই চা খাচ্ছিলাম। ওর বাবা একদম যা হোক করে দুঢোক চা খেয়েই বেরিয়ে গেছে। তারপরে এদিকে চান করে এসে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি কি করব ভাবছিলাম, তো ভাবলাম স্কিন কেয়ারটা করে নিই। তো আমি পন্ডসের এই জেলটাই ময়েশ্চারাইজ হিসাবে ব্যবহার করি, তো এটাই ব্যবহার করছিলাম। আর যেটা বডি লোশন দিই, সেটা সেটাফিলের বডি লোশন ইউজ করি, ওটা আমার মামামও ইউজ করে, আমরা ওটাই ইউজ করি। আর ভালো ভেজলিনেরটাও ভালো, ভেজলিনটাও আমরা ইউজ করি, কিন্তু এটাও আমরা ইউজ করি, আর এটা সত্যিই খুব ভালো প্রোডাক্ট। দেখো ঘর গোছানোর সাথে সাথে নিজের স্কিনেরও তো খেয়াল রাখতে হবে বলো। আর এই শীতকালে তো জানোই কেমন চামড়াটা পুরো টান টান হয়ে যায়। আর এখানে এত উত্তরের হাওয়া না আমাদের এই বাড়িটাতে, যেহেতু পুরো মাঠের মাঝখানে, তো প্রচণ্ড হাওয়া। আর তুমি যাই ইউজ করো না কেন, কিছুক্ষণের মধ্যেই যেন স্কিনটা টান টান হয়ে যায়। তো সত্যি বলতে মনে হয় যেন ঘন ঘন ইউজ করতে হবে এরকম, কিন্তু আমি করি না ঘন ঘন ইউজ। এই চানটা করে আমি এটা ব্যবহার করে নিলাম। তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার মুখে না একটা কি পিম্পল বেরিয়েছে। পিম্পল বেরিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইসব ভালো লাগে না, একটু টেনশন হলেই হয়। তারপরে একটা টিপ পরে নিচ্ছিলাম, তো টিপটা পরে নিয়েছি, নিয়ে রান্নার তো তখনও হয়ে গেছিলো জানো তো, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কিন্তু এইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা ডিম মাখা, মানে এটা টমেটো আর একটু হচ্ছে আমার শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি একদম, তারপর ধনেপাতা নিয়েছি, আর যেটা নিয়েছি পেঁয়াজ ভাজাটা বেরেস্তার মতন করে নিয়েছি পুরো, নিয়ে ওটাকে একসাথে মেখে তারপরে ওর মধ্যে ডিমটা দিয়ে ভালো করে একবার খেয়ে দেখো তোমরা, জাস্ট এটা দিয়েই তোমাদের মানে ভাত হয়ে যাবে খাওয়া, আর কিছু লাগবে না।
তো একবার অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তো তোমরাও একবার, আমি বলবো গ্যারান্টির সাথে তোমরা একবার বাড়িতে বানাও আর খাও, জাস্ট অসাম হবে। তো কি আর আজকে আমাদের লাঞ্চও একদম সিম্পল ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর এইটা ছিল। তো দেখো মাঝে মাঝে কী হয় বলো তো, সিম্পল লাঞ্চও অমৃতর মতন হয়ে যায়। আর আমরা খেতে বসেছিলাম আমাদের বাইরের বারান্দায়, একদম বাইরের বারান্দায়, যেটা আগেকার দিনে বলতো না বৈঠকখানা, তো এরকম জায়গায়, মানে পুরো চারিদিকটা খোলা, আর আমি বারান্দাটা করেছিলামই এরকম জন্য, যাতে বসে খাওয়া যায়, একটু বসা যায়, একটু চা খাওয়া যায়, আমার খুব ভালো লাগে। তারপর খেয়ে দিয়ে আর কি এই যে রোদ্দুরে এসেছি, কিন্তু রোদ্দুর তো ছিল না। আর এখানে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এই কথাগুলোই বলছিলাম, কিন্তু সেই সময় একটু বাইরের একটু আওয়াজ আসছিল, তো যাতে কপিরাইট না দিয়ে দেয় সেজন্য আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে, আর এখন ভয়েস দিতে হচ্ছে। তো এটাই বলছিলাম, আর একটা সমস্যা, সেটার কথাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে আমার একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা কী বলো তো, সমস্যাটা হচ্ছে এত অতিরিক্ত মাত্রায় আমার চুল পড়ছে না, মানে বলে না অতিরিক্ত শিক্ষিত আমার চুল, যে পড়তেই থাকে। তো সেরকমই হচ্ছিল, অনেক চুল পড়ছে। একটু পরেই তোমরা দেখতে পাবে, আমি মাথাটা যখন কম করব তখনই বুঝতে পারবে কতটা চুল পড়েছে, তোমরা ভাবতে পারবে না। তো শীতকালে কার কার এই সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর এর উপায়ও যদি তোমাদের কিছু জানা থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই বাড়িতে ট্রাই করব। কারণ এত চুল পড়ছে, আমি অ্যালোভেরা জেল থেকে শুরু করে সব রকম ব্যবহার করেছি, কিন্তু দেখো চুল পড়া কিছুতেই কমছে না। এটাই হয় স্বাভাবিক ব্যাপার, শীতকালে জানি একটু মাথার চুল ওঠে বেশি, বাট আমার তো যেন অতিরিক্ত হচ্ছে। এখন কিসের জন্য হচ্ছে জানি না, কারণ আমার অন্য কোনো কিছু সমস্যা নেই। আগে থাইরয়েড ছিল, কিন্তু এখন নেই। তো এটাই বলবো, কি সমস্যা জানি না। চুলটা কম করার পরে না, তারপরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর দেখো তখন 5টা 15 বাজে আমি উঠেছি, এটা আমি কোনো সময় করি না। তারপরে কি তাড়াহুড়ো করে আমি জামাটা চেঞ্জ করে নিয়ে সন্ধে দিয়ে দিলাম। মানে এমন ঘুমিয়ে পড়েছি, বললাম না আমার শরীরটা না একটু খারাপ জানো তো, মানে কি বলবো, কেমন জানি মাথাটা ঘোরাচ্ছে, প্রেশারটা আমার সব সময় লো থাকে, আর কোনো দিন হয় না, তবু আজকে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে সন্ধেটা দিলাম। ইভিনিং বন্ধুরা, আর কি বলবো, যা কখনো হয় না তাই হয়েছে। আমি ঘুমিয়ে পড়েছি আজকে দুপুরে, আর এমন ঘুমিয়ে পড়েছি মানে 5টা 15 হয়ে গেছে। তো তারপরে সন্ধে দিলাম, দেখতেই পেলে তোমরা, সন্ধে দিয়ে জামাটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তারপর চা করতে এসেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে এখন চা খাবে না, পরে খাবে, তাই জন্য আমি চাটা আর করলাম না, আর এখন চা বসিয়েছি। আর একটাই কথা আমার একটু বলার আছে, সেটা হচ্ছে দেখো, আমরা এর আগেও আমি হয়তো কথাটা বলেছি, এখনও তোমাদের সাথেই বলতে চাই, যে আমি বিশেষ করে আমি বা আমার মতন অনেক যারা আছে ইউটিউবে ব্লগ ভিডিও বানায়, তো তোমরা যদি একটু দেখো, একটু কমেন্ট করো, একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আর একটু বেড়ে যায়, একটু ভালো হয়, মনের ইচ্ছাটা জাগে যে হ্যাঁ আমরা একটু ভিডিও বানাই, ঠিক আছে। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা কিনা ভিডিওটা দেখবে অবশ্যই করে তারা কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট করলে ভালো লাগে, মেন কথা হচ্ছে ভালো লাগে যে হ্যাঁ আমার ভিডিওতে কেউ কমেন্ট করেছে। জানি এটা একদিনে সম্ভব নয়, আস্তে আস্তেই সব হয়। তো সেই রকমই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, কমেন্ট করো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, কারণ আমার না শরীরটা খুব একটা ভালো নেই, দাঁতের এখানে মানে ব্যথা করছে কেন জানি না সকাল থেকে, মানে তোমাদের দাদাভাইকেও আমি এখনও বলিনি, এখানটা ব্যথা করছে এই দাঁতের মাড়ির জায়গাটায়। তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না ব্লগটা। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
তাহলে আজকের মতন এখানেই আমি ব্লগটা শেষ করছি। সবাইকে আরও একবার জানাচ্ছি গুড ইভিনিং। এখন গুড ইভিনিংয়ের মানে 6টা বাজে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কিন্তু নতুন একটা ব্লগে। ততক্ষণ সাবধানে থেকো।